হ্যালো ভিউয়ার্স, জহুরুল হক জয় বলছি। জয় আইটি 24/7 এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এবং এই টিউটোরিয়ালে আমরা দেখব যে প্যান্থিয়ন সাইটে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে এভাবে একটি কামিং সুন পেজ, যেটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, সেটি আসলে আপনারা কিভাবে তৈরি করবেন সেটি দেখানোই মূলত এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছিলাম যে প্যান্থিয়ন সাইট, যেটা ফ্রি লাইভ সার্ভার, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কিভাবে করবেন এবং এই ধরনের একটি সাবডোমেইন বা ডোমেইন কিভাবে পাবেন, এবং সেটির কন্ট্রোল প্যানেলে গিয়ে আহ, বিভিন্ন প্লাগইন বা থিম ইনস্টল করার মাধ্যমে আপনি এই ধরনের কামিং সুন পেজ বা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, সেটি আসলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে যাচ্ছি। আর আরেকটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা হচ্ছে যে এই প্যান্থিয়ন সাইট, এই ওয়েবসাইটের আপনার হলো ব্যাকএন্ডে অ্যাক্সেস পাওয়ার জন্য আপনি এফটিপি কানেকশনটি কিভাবে আসলে এস্টাবলিশ করবেন, সেই ভিডিওটি একটু পরেই আপলোড হবে। আপনারা সেটি ঠিক এরপরে সিরিয়ালে পেয়ে যাবেন এবং সেটি আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। তো এট ফার্স্ট আপনার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আপনি যে ডোমেইনটি পাবেন, সেই ডোমেইনের লাস্টে wp-admin এটি লেখার পর আপনি এন্টার দিবেন। তাহলে আমরা যেটি হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল, দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস এর কন্ট্রোল প্যানেলে আমরা ঢুকে যাচ্ছি। তো এখানে ঢুকে যাওয়ার পর আমাদের যে কাজটি দরকার সেটি হচ্ছে যে আমি আপনাদের দেখিয়ে দিই যে প্লাগইনে আমি কিন্তু দুইটা প্লাগইন ইনস্টল করেছি। একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। এটি আপনি মার্কেট থেকে ম্যানেজ করে নেবেন এবং বা অন্য কোনো ভাবে ম্যানেজ করে আপনি আসলে এটি ইনস্টল দিয়ে নেবেন। প্লাগইন কিভাবে ইনস্টল দিতে হয় সেটি আমার পূর্বের ভিডিওগুলোতে আমি মানে জাস্ট করে দেখিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমরা যেহেতু কামিং সুন এরকম একটা পেজ তৈরি করেছিলাম, আমি দেখাচ্ছি যে এটি আসলে আমার তৈরি করা। আমি ঠিক এই পেজটি কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের এখন দেখাবো। তো তার জন্য আমি এই পেজে যাচ্ছি, পেজে গিয়ে অল পেজের মধ্যে ঢুকছি। তো এখানে আমার এই যে নিউ কামিং যেটি লেখা আছে এটি আসলে তৈরি করা। তো আমি নতুন এগুলো আসলে তৈরি করা রয়েছে। আমি নতুন একটা পেজ নিচ্ছি, অ্যাড নিউতে ক্লিক করে, এবং আমি এখানে জাস্ট নিউ কামিং বলে জাস্ট একটি নাম দিলাম। নাম দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট, এই টেমপ্লেটের এখানে ডিফল্ট টেমপ্লেটে ক্লিক করবেন এবং এখান থেকে এলিমেন্টর ক্যানভাস আমরা সিলেক্ট করব, দেন এটি পাবলিশে ক্লিক করব। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পেজটি তৈরি করতেছি সেটির হেডার ফুটার থাকবে না। আপনি যদি এলিমেন্টর ক্যানভাস না দিয়ে যদি এলিমেন্টর উইথ বা ফুল উইথ টেমপ্লেট এটি যদি ব্যবহার করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার আসলে হেডার ফুটার আছে। তো আমরা চাচ্ছি হেডার ফুটার ছাড়া আমাদের জাস্ট এমন একটা পেজ তৈরি হবে যেটাতে হেডার ফুটার থাকবে না। এই ধরনের উদ্দেশ্যে আমরা এলিমেন্টর ক্যানভাস ব্যবহার করি। তো এখানে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলাম, এগেন আবার পাবলিশে ক্লিক করব, কাজেই এটি আসলে পাবলিশ হয়ে গেছে। তো এই পেজটির চেহারা কেমন যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে দেখবেন যে ঠিক এরকম দেখতে পাবেন। জাস্ট কিছুই কিন্তু নাই, হ্যাঁ, একদম ফাঁকা। তো এখানে আসলে আমরা পেজটা তৈরি করব। তো এবার আমরা তৈরি করার জন্য যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট উইথ এলিমেন্টর, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এর অর্থ হচ্ছে যে এই পেজটি যেটি আমরা তৈরি করলাম এইমাত্র, সেই পেজটিকে আমরা মানে এলিমেন্টরের মাধ্যমে এডিট মানে করছি আর কি, বা এলিমেন্টরের মাধ্যমে এডিট করে তৈরি করবো আর কি, এটাই মূল উদ্দেশ্য। তো এই ইন্টারফেসটি পেয়ে গেলেন। বাম পাশে হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন টুলগুলো থাকবে, আর ডান পাশে আপনার ডিজাইন এরিয়া, এখানে আপনি আসলে ডিজাইন তৈরি করবেন। তো আমরা যদি আমাদের পেজটা দেখি, এই পেজটাতে আপনি জাস্ট লেআউটটা যদি মানে খেয়াল করেন, এই পুরো মানে স্ক্রিনটাতে একটা ব্লক ব্যবহার করা হয়েছে এবং সেখানে একটা ইমেজ রয়েছে, মানে এটা লোগো রয়েছে, তারপর একটা টাইটেল রয়েছে, একটা কাউন্টডাউন টাইমার রয়েছে এবং একটা ফর্ম, এবং ফর্মের পাশে একটা সেন্ড বাটন রয়েছে, এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে। তো এই কাজটি, আর এই যে কালার কম্বিনেশনের যে ব্যাপারটি, এটি আসলে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। উপরে একটা কালার, নিচে একটা কালার, মাঝখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মানে জাস্ট ডিভাইড রয়েছে আর কি। তো এই কাজটি করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে একটা ব্লক যেহেতু ওখানে ইউজ করা হয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করে আমরা সেই ব্লকটা নিতে পারি। আপনি প্লাসে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ব্লক রয়েছে। আপনার যদি সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল বা ফোর্থ যে ধরনের ব্লকই আপনার প্রয়োজন, সেই ধরনের একটি ব্লক বা সেকশন আপনি নিতে পারেন। তো আমি এটি নিলাম, এটিতে ক্লিক করলাম, চলে আসলো এটি। তো এই ব্লকটির প্রথমে আমরা যে কাজটি করব,
এই ব্লকটির কিছু কাজ করে নেব। এই ব্লকটির এই যে এখানে দেখেন, এখানে যদি আমি কার্সর নিয়ে যাই বা এখানে যদি আমি ক্লিকটা করি, তাহলে বাম পাশে দেখেন আমার যে আগে যে এরকম যে চেহারাটা ছিল সেটি চেঞ্জ হয়ে জাস্ট এলিমেন্টের জায়গায় এখানে লেখা থাকবে এডিট সেকশন। তো মানে ব্যাপারটা হলো এমন যে আপনি যে যার উপর ক্লিক করবেন, যে সেকশনে বা যে অংশে আপনি কাজ করবেন, সেই অংশটির নাম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। জাস্ট এইখানে যদি আমি কার্সর নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এডিট সেকশন লেখা উঠছে। আমি চাচ্ছি যে এই সেকশনটি এডিট করব। তো এখানে যাই, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই সেকশনটি চলে আসলো। এর শুরুতেই আমরা যে কাজটি করব, আমরা যেমন এইচটিএমএল সিএসএস এ কোনো কিছু যখন কোডিং করি তখন কিন্তু আমরা সিএসএস এ লিখে দিই যে মার্জিন 0, প্যাডিং 0 এরকম কাজটি করি। তো ওয়ার্ডপ্রেসেও এই কাজটি আগে করে নিতে হবে, কারণ আধুনিক ওয়ার্ডপ্রেসে শুরুতে কিছু প্যাডিং আসলে থেকে যায়। তো এই জন্য আপনার যে কাজটি করবেন, এই যে প্যাডিং অ্যাডভান্সে ক্লিক করলাম এবং এখান থেকে এসে যে প্যাডিং এর উপর জাস্ট ক্লিক করবেন, এটা 0 হয়ে যাবে। দেখেন একটু আগে কিন্তু অনেক বড় একটা স্ক্রিন ছিল, মানে সেকশনটার সাইজ বড় ছিল। যখন আমরা এই টিকচিহ্নটা দিয়ে দিলাম, সবাই যখন 0 0 পেয়ে গেল, তখন কিন্তু বাই ডিফল্ট যে প্যাডিংটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে। এরপরে আমরা এই মার্জিনটাও আমরা আসলে 0 করে দিতে পারি, যদিও 0ই ছিল এটি আর কি, প্যাডিং টাই শুধু দেওয়া থাকে। তো যাই হোক, এই পর্যায়ে আসার পরে আমি আবার লেআউটে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে কিছু আমরা কাজ করব। আপনাদের একটু বলে রাখি, এই লেআউট হচ্ছে কন্টেন্টের মতো কাজ করে। লেআউট অনেকটা এইচটিএমএল এর মতো কাজ করে। এখানে যাবতীয় কন্টেন্ট চেঞ্জ বা আপনি এইচটিএমএল এ যা যা আমরা আসলে করতাম সেগুলো করতে পারবেন। স্টাইল বলতে আসলে সিএসএস এর মতো কাজ করবে। যত ধরনের সিএসএস এর কাজ আছে সব এই স্টাইল ট্যাবের মধ্যে আপনি পাবেন। আর অ্যাডভান্সে আপনি এসে আরো কিছু অ্যাডভান্স রিলেটেড কাজ পাবেন, যে বিভিন্ন প্যাডিং, সেকশনের প্যাডিং বা বিভিন্ন ধরনের জেড ইন্ডেক্স, মোশন ইফেক্ট, রেসপন্সিভ, এসব যদি আপনি আরো করতে চান তাহলে অ্যাডভান্স ট্যাবে সেই টুলগুলো রয়েছে। তো এই লেআউটে আমরা চলে আসলাম। লেআউটে এসে আমাদের শুরুতে আমরা চাচ্ছি যে এখানে এই যে কালার কম্বিনেশনটি দেওয়া, সেই কালার কম্বিনেশন গুলো আমরা দিতে পারি। আবার চাইলে সরাসরি আমরা যে জিনিসগুলো দেওয়া আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু আমরা এট ফার্স্টে দিতে পারি। তা আমি এই কন্টেন্ট গুলোই আগে আপনাদের দিয়ে নিচ্ছি, তারপরে আমরা এটার অন্যান্য বিষয়গুলো একটু দেখব। তো কন্টেন্টে আপনি শুরুতে যে কাজটি করব সেটা হচ্ছে যে এট ফার্স্টে ইমেজ রয়েছে, তো আমরা সেই ইমেজটা আনবো। তো ইমেজটা আনবো কোথায়? এই যে প্লাস নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখেন ওই যে এই অপশনটি ক্লিক করে যা পাচ্ছিলাম তাই চলে আসছে। তো এখানে আমাদের দরকার হলো ইমেজ। ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজটি নিয়ে যে এই প্লাসের উপর আপনি ছেড়ে দিবেন। তো ইমেজ আপনার লোড হয়ে গেল। এখন ইমেজটি আপনি আপলোড করি। তো আমার যেহেতু ইমেজটি আপলোড করাই আছে, তাহলে আমার নতুন করে আপলোড করতে হচ্ছে না। বাট আপনাদের ক্ষেত্রে যে আপলোড ফাইলসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ইমেজটি যেখানে আছে সেই ইমেজটি আসলে আপনি দেখিয়ে দেবেন। তো আমি যে ইমেজটি আসলে এখানে আপলোড করে রেখেছি সেটি হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে পাবো, এবং এখানে ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আমি আপলোড করছি এই কারণে যে আমি যে ইমেজটি জাস্ট যেখানে রাখবো সেখানে যে কালারটা দেওয়া থাকবে সেটি যেন পেয়ে যায়, সেটি যেন ব্যাকগ্রাউন্ড কালার কি এর পিছনে কাজ করে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন যদি কোনো ইমেজ আপলোড করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটি অনলাইনেও করা যায়, বা ফটোশপ যারা জানেন তারাও করতে পারবেন। তো সেটি ভিন্ন বিষয়। জাস্ট আমি ইমেজটি নেওয়ার দরকার, ইমেজটি নিয়ে নিচ্ছি। তো আমাদের ইমেজটি চলে আসলো। এখন ইমেজটির এটা কিন্তু আমাদের এইচটিএমএল পার্ট, অর্থাৎ ইমেজ আপলোড করে ফেললাম। এখন দরকার এটাকে একটু সাইজটা ছোট করা। তো সাইজ ছোট করতে হলে আপনার ডেফিনেটলি সিএসএস কিছু লিখতে হবে। সিএসএস করার জন্য আমরা যাবো কোথায়? স্টাইলে যাবো। তো স্টাইলে গিয়ে এই যে উইডথটি দেওয়া আছে এটি দেখেন আমি এরকম ছোট বড় করতে পারবো। তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু সাইজের একটা রেখে দিলাম। ঠিক আছে? তো এই পর্যায়ে এটাই জাস্ট থাকুক। এখন আমাদের নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে যে উই আর কামিং সুন, এই লেখাটি আমাদের দরকার। সেই লেখাটি আমি কন্ট্রোল সি করে কপি করলাম। এখন এই লেখাটি আমি আসলে নিব কোথায়? নিব জাস্ট ইমেজের পরে। তো এরপরে নিতে গেলে আমার কি দরকার? হেডিং দরকার। তো হেডিংটা আমি কোথায় পাবো? দেখেন এই যে চার কোণাতে একটা বাটনটা রয়েছে, এইখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে হেডিং পেয়ে গেলাম। তো এখানে এসে আমি এই যে ইমেজের নিচে এটি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। এখন এই যে যা লেখা আছে এটিকে আমি মুছে দিয়ে জাস্ট এই পাশে উই আর কামিং সুন বসিয়ে দিলাম। এখন এটিকে সেন্টারে জাস্ট রাখতে চাচ্ছি, সেন্টারে রেখে দিলাম। ঠিকঠাক? এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে যে একটা কাউন্টডাউন টাইমার রয়েছে। তো কাউন্টডাউন টাইমার আনতে হলে আমাদের কি এর নিচে আনবো। তো ভালো কথা, আবার আমরা এই বাটনটিতে ক্লিক করি এবং এখানে গিয়ে আমরা কাউন্ট ডাউন বা সিওইউএনটি এটি লিখতেই পেয়ে যাবেন এই যে কাউন্টডাউন। এই কাউন্টডাউনটা আমরা নিব। কাউন্টডাউনটি নিয়ে দেখেন
আমি যখন এখানে নিচ্ছি, এখানে কিন্তু আপনার ক্রস চিহ্ন আছে, বাট এই লেখার ঠিক নিচেই নিয়ে যাবেন বা লেখার উপরেও নিয়ে যেতে পারেন, এই যে উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি নিচেই যেহেতু চাচ্ছি নিচেই দিলাম, তাহলে এটা তৈরি হয়ে গেল নিচে। এখন যদি মনে করেন যে এই যে উপরে লেখাটি, এই লেখাটি চাচ্ছেন যে এই কাউন্টারের নিচে যাক, তাহলে ধরে এরকম ড্রাগ করে ছেড়ে দিবেন, তাহলে এটি নিচে চলে যাবে। আবার যদি মনে করেন না এটি আসলে লেখার নিচে চলে যাবে, তাহলে এখানে ছেড়ে এটি ধরে আবার লেখার পিছনে নিয়ে যাবে, তাহলে এটি দেখবেন নিচে চলে যাবে। তো এইভাবে আপনি আসলে উলটপালট করতে পারেন, পজিশনটা চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে এটিও আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমাদের দরকার কি, আমরা পরে স্টাইলগুলো করব, আগে কন্টেন্টগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমাদের দরকার কি, ফর্ম। আমি ফর্মটা নিয়ে নিচ্ছি। ফর্ম নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেখানে ক্লিক করার পর আমরা এখানে দরকার আমাদের ফর্ম, ফর্মটা নিচ্ছি। এই যে ফর্মটা নিয়ে নিলাম, ফর্মটা নিয়ে এই যে এর ঠিক নিচেই ছেড়ে দিলাম। তো ফর্মটিও এসে গেছে, ভালো কথা। তো ফর্মের কিছু কাজ আছে, আচ্ছা ঠিক আছে, পরে করছি এটা। নেক্সট হচ্ছে এবার আমাদের দরকার কি, সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, এই সোশ্যাল আইকনস, এই সোশ্যাল আইকনস কে নিয়ে যে আপনি যে এই সেন্ড বাটনের ঠিক নিচে দিয়ে ছেড়ে দিবেন, সোশ্যাল আইকন গুলো এসে গেল। তো আমাদের কন্টেন্ট কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি এই যে এখানে যে মিনিমাইজ বাটনটি আছে, এটি দিয়ে আপনি আসলে চেঞ্জ করতে পারবেন, দেখতে পাবেন যে আপনার এরিয়াটা কত দূর হলো। তো টোটাল এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এখান থেকে আপনার এই কন্টেন্টের উইডথ শুরু, এখানে আসলে শেষ। তা আপনি আসলে চাচ্ছেনটা কোথায়, যে আপনার এইভাবেই থাকবে, নাকি এটি আসলে যে আমি যেমনটা রেখেছি, দেখেন অনেক জায়গা ফাঁকা রেখে মাঝখানে রেখেছি, তাই না? তো আপনি যদি চান যে আপনার জায়গাটা এরকম ফাঁকা থাকবে, বা আপনার ওই কন্টেন্টের উইডথ আসলে এত বড় হবে না, তাহলে সেটি ভিন্ন বিষয়, সেটি করা যাবে। আমরা সেই কাজগুলো করার জন্য এবার আহ, আমাদের যে যেটাতে হাইড করেছিলাম সের উপর আবার ক্লিক করব, তাহলে দেখবেন যে আমার প্যানেলটি চলে আসবে। তো এখন শুরুতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই কালার কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড যে কালার দেওয়া, সেটি আসলে আমরা দিয়ে আসি। তো সেটি দিতে হলে কি করতে হবে, এই যে সেকশনে যেহেতু আমরা কালার দিব, এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে কালার দিব। সো আমরা এই সেকশনের উপর ক্লিক করব, এডিট সেকশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টেন্ট আমার রেডি। আর কন্টেন্টের যে উইডথের কথা বলছিলাম, সেটাও আসলে আমি এখানে চেঞ্জ করে গেলাম। দেখেন কন্টেন্ট, কন্টেন্ট উইডথ কি আছে, বক্সটা আছে এবং এর নিচে একটা আইকন আছে। তো এখানে কিন্তু আপনি দেখেন যে এরকম বাড়াতে পারবেন। আমি যে 507 দিলাম, এখন দেখেন কন্টেন্ট উইডথ কমে গেছে। এটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার 1040, কেউ কেউ 780 দিয়ে থাকে। আপনার যেমনটি প্রয়োজন আসলে সেটি দিবেন। আমি 1040 দিলাম। এখন দেখেন কন্টেন্টের উইডথ কিন্তু আগের চেয়ে কমেছে। আপনি চাইলে 1000ও দিতে পারেন, ইচ্ছা। আমি 1040 দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে কলাম গ্যাপ, এটা ডিফল্ট যা আছে ঠিক আছে। এই হাইটটার জায়গায় আপনি চেঞ্জ করে লিখবেন ফিট টু স্ক্রিন। ফিট টু স্ক্রিন বলতে আপনার যে স্ক্রিনেই এই এই ওয়েবসাইটে দেখা হোক না কেন, সেখানে জাস্ট এটি মানে ফিট হবে। তারপরে কলাম পজিশন, মিডিল, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা ডিফল্ট রাখতে পারেন, আবার চাইলে এটি ডিপ মিডিল দিতে পারেন। এটি দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যেমন এই ওয়েবসাইটে যখন আমরা স্মার্টফোনে দেখবো, তো স্মার্টফোনে দেখবেন একটা অপশন আছে অটো রোটেট। অটো রোটেট যদি অন করে দেন, তাহলে যেটা হয় যে ওয়েবসাইটটা ঘোরালে, মানে ফোনটা যদি আপনি ঘোরান, মুভ করেন বা কর্নারিং করেন, তাহলে দেখবেন যে ওয়েবসাইটটা ঘুরবে, এবং ঘোরার পরে সে কিন্তু অলওয়েজ মিডিলে থাকবে। ভার্টিক্যাল অ্যালাইন যখন পাবে তখন কিন্তু সেটি মিডিলে থাকবে। তো এই কয়টা চেঞ্জ করে আপনি চাইলেই এখানে আপডেট করে দিতে পারেন, আবার পরেও আপডেট করতে পারেন। তো লেআউটে এই শুধু চেঞ্জ করা ছিল, এটা করে নিলাম। এবার স্টাইলে চলে যাচ্ছি, বিকজ এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টাইপ, অনেকগুলো টাইপ আছে, ক্লাসিক আছে, গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, তারপরে ইমেজ আছে, স্লাইড শো আছে। আমরা ক্লাসিকে যদি ক্লিক করি, যে এখান থেকে কিন্তু আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এটি দিয়ে দেখাই আপনার, মানে বিষয়টা কেমন হয় সেটা বোঝানোর জন্য, দেখেন আমাদের এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসছে, এবং এটার পজিশন আপনি ঠিক করে নেবেন। এটা পজিশন সাধারণত আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো সেন্টার, সেন্টার, এই যে ইমেজটি সেন্টারে চলে আসলো। অ্যাটাচমেন্ট দিবেন হচ্ছে স্ক্রল, এবং রিপিটে গিয়ে লিখবেন হচ্ছে নো রিপিট, এবং সাইজটা দিবেন হচ্ছে অলওয়েজ কাভার। তাহলে দেখবেন ইমেজটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এটি হলো ইমেজের ব্যাপার। আর আমি যদি এর পরেটায় যদি যাই, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে আমি ইমেজটা জাস্ট ডিলিট করে দিচ্ছি। ইমেজ আমি আসলে দিব না, আগের পজিশনে ফিরে আসলাম। গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে আমার দুটো কালার দিতে হবে। তো কালারের জন্য আমরা এখানে যে কালারটা ইউজ করেছি, সেম কালার যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের পুটি নামে, সরি, পিকজি নামে যে একটি সফটওয়্যার আছে, ছোট্ট একটি সফটওয়্যার,
এটির ব্যবহার আমরা করতে পারি কালার কপি করার জন্য। এটি আসলে অসাধারণ। তো এটার নিয়ম হচ্ছে যে আপনি জাস্ট যে কালারে যে অংশটা আপনি মানে কপি করতে চান সেখানে কার্সর নিয়ে যাবেন, দেখেন অটোমেটিক কালারটা ডিটেক্ট করে ফেলবে এখানে। এবং এটা কপি করার জন্য কি কন্ট্রোল অল্টার সি দিলে এটা কপি হবে কালারটা, কালারের যে কোডটি। আমি চাচ্ছি এই কালার, এই অংশটি আমি কালার করব বা এই অংশটি নিব, আমি কন্ট্রোল অল্টার সি দিলাম, তো আমার কপি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটি বসিয়ে দেব। তো এখানে এই যে আমরা গ্রেডিয়েন্টে প্রথম কালার যেটা ছিল এই কালারের ঘরে আমি জাস্ট এই যে এখানে এটি বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখবেন যে আমার ওই কালারটি পেয়ে গেছে। তো ভালো কথা, এটা পেয়ে যাক। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা কালার দরকার, এই যে সেকেন্ড কালার, সেটি আমরা চেঞ্জ করব। সেকেন্ড কালারের জন্য আমরা এখানে কার্সর নিয়ে গেলাম, কন্ট্রোল অল্টার সি দিলাম, এটা কপি, সরি, জাস্ট এখানে এটা ক্লিক করে নেব। ক্লিক করার পর কন্ট্রোল অল্টার সি কপি করলাম এবং এখানে গিয়ে আমরা এই লাল কালারটা চেঞ্জ করে আমাদের সেকেন্ড কালারটা বসিয়ে দিলাম। ঠিকঠাক। এখন দেখেন ওই কালারটাও আমাদের পেয়ে গেছে। এখন যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যে এটির যে কম্বিনেশনটি, হ্যাঁ, এই যে এরপরেই আছে দেখেন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে কিভাবে কি করবেন দেখেন, এটা যখন আমরা চেঞ্জ করতেছি তখন পুরোটা আপনার হচ্ছে ইয়েটা পেয়ে যাচ্ছে, পুরোটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে চেঞ্জ হবে। হ্যাঁ, যে 180 ছিল 180 রেখে নেক্সট হচ্ছে আমরা রেশিওতে চলে যাব। অ্যাঙ্গেল ছিল, একটু উপরের দিকে যাই, লোকেশন, ফার্স্ট কালারটি দিলাম, সেকেন্ড কালারটি দিলাম। এখন ফার্স্ট কালারের যে লোকেশনটি সেটি আসলে আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এটি যত বাড়াবো তত এটি নিচের দিকে চলে যাচ্ছে কালারটি। তো আমি এটি এট ফার্স্টে 0 ছিল, আমি জাস্ট এটি 15 করে দিলাম। আর সেকেন্ড কালারের লোকেশন একদম 100 দেওয়া, এটি আসলে আমরা কমাতে থাকছি। দেখেন এটা চেঞ্জ হচ্ছে, এই যে এই পর্যায়ে চলে আসছে। ঠিক আছে। তো এই পর্যায়ে আসার পরে আমাদের যেটি দরকার এখন হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা আসলে চেঞ্জ করতে পারি কিরকম, যে 180 হলে এরকম সরল রৈখিক ভাবে থাকবে। কিন্তু আমাদের যদি এটি হচ্ছে এরকম কিছু হয়, যে আমি যদি এইভাবে ঘোরাতে চাই, মনে করেন সাপোজ এই যে এইটুকু দিলাম, এখন যদি আমরা এটা বাড়িয়ে দিই তাহলে দেখেন এরকম একটা কালার পাবো লোকেশন। আবার যদি এটি বাড়িয়ে দিই তাহলে এরকম একটা কালার পাবো। সো আপনি আপনার ডিজাইন সেন্স থেকে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন আপনার যেমনটি খুশি আর কি। তো আমি 180তেই চলে যাচ্ছি যেমনটি আমার ছিল এবং এটি কমিয়ে দিচ্ছি, এরকম থাকুক। লোকেশনটি এরকম আমি জাস্ট করে দিলাম, আপাতত এরকম থাকুক। নেক্সটে আমরা আরো কাজ করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় আশা করি এটি বুঝতে পেরেছেন। তো এটি আপডেট করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি পরের ধাপ। পরের ধাপে আমাদের ছিল কি, এই যে ইমেজটি ছিল এই ইমেজের উপর আমরা জাস্ট ক্লিক করলাম। ইমেজটির সাইজ দেখেন এই যে একেবারে ছোট ছিল, তো ইমেজটির সাইজ আমরা 15 করে দিলাম। ম্যাক্সিমাম উইডথ কত হবে সেটি দরকার নেই, এ পর্যায়ে ঠিকঠাক। ইমেজের পিছনে আমরা একটা ইয়ে দিতে পারি, শ্যাডো দিতে পারি। জাস্ট আমি একটা শ্যাডো দিচ্ছি, একটু বড় করে নিই আমরা স্ক্রিনটাকে, দেখতে পাচ্ছেন। তো ইমেজের শ্যাডো এখানে হরিজন্টাল 0 আছে, আমি যদি 1 বা 4 বা 3 বাড়িয়ে দিই দেখেন এটা যে একটা শ্যাডো আসতেছে। একইভাবে ভার্টিক্যালও আপনি বাড়াতে পারেন, এই যে নিচের দিকে একটু বাড়বে। তারপরে আপনি ব্লার করতে পারেন যে এটি চারদিকে কতখানি যাবে, স্প্রেড করবেন কি করবেন না, চারদিকে সরবে কিনা সেটি আপনি আসলে এভাবে আপনার দেখতে যেমনটা পছন্দ করেন সেরকম করে এটি আপডেট করে দিবেন। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হলো উপরের দিকে যাই। এই যে ইমেজটি গেল, নেক্সট হচ্ছে আমাদের এই ইমেজের উপরে দেখেন এই যে কিছু অংশ আসলে দেখা যাচ্ছে না, তো এর জন্য আমরা উপরে একটা মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি। তো আমি উপরে প্যাডিং দিচ্ছি। প্যাডিং দেওয়ার জন্য এটা 0 করে নিলাম এট ফার্স্টে। টপে আমি ধরেন 50 পিক্সেল দিলাম, দেখেন এটা নামছে। আমি যদি 100 পিক্সেল দিই আরো নেমে আসবে। ঠিক আছে ব্যাপারটা। আর উপরে সাপোজ আমি মনে করেন টপে কিছু মার্জিন দিয়ে দিই, মার্জিন দিলাম হচ্ছে আপনার 25 পিক্সেল।
তখনও কিছুটা নামলো। আচ্ছা, আমি মার্জিন দিচ্ছি না, জিরোই থাকুক। এটি জাস্ট আপাতত 150 করে একটু নিচে নামিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা আসলে এখানেও চেঞ্জ করব। এখন এই লেখাটাই চলে যাই, এই লেখাটা চলে গেলাম, লেখাতে গিয়ে এটির মার্জিন প্যাডিং কি আছে না আছে এটি আমরা আসলে অ্যাট ফার্স্টে 0 করে দিই। তারপরে এটির স্টাইলে চলে যাব, স্টাইলে চলে গিয়ে এই যে টেক্সট কালার, শুরুতে আমরা এটা সাদা কালার করে দিচ্ছি। তারপরে টাইপোগ্রাফি, এখানে ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটি আপনারা নেবেন, বা অন্যটাও নিতে পারেন। এখানে কি ফন্ট ফ্যামিলি আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো ইন্সপেক্টে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাবেন যে এর ফন্ট ফ্যামিলিটা কি, যে হেডিংটি যেটা আছে H2, এটার ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে ফন্ট ফ্যামিলি আছে ওলিও। ওকে, তো ওলিও সিলেক্ট করে দিলেই আপনার এখান থেকে হবে। এখান থেকে আমরা ওলিও করে দিলাম। তো দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সাইজটা আপনি কতখানি করবেন সেটি আপনার পছন্দের ব্যাপার। আমি আসলে 85 বা 85 করে দিলাম। ওকে, এবার আমাদের দরকার হচ্ছে যে এটি তাহলে কাজ মোটামুটি শেষ। তারপর আরো কিছু কাজ আছে, যেমন এটিতে আরো আমি ব্যাকে আসলাম, এটির উপর যখন ক্লিক করলাম তখন দেখেন যে হেডিং, এডিট হেডিং এ আমরা আছি। তো এটা টাইপোগ্রাফিতে এরে গেলাম। আচ্ছা, আর কি কি আছে এখানে চেঞ্জ করা যায়? এখানে ওয়েট আছে ডিফল্ট, আপনি এখানে 300 করে দিলে চিকন হবে, 400 করলে আরেকটু মোটা হবে দেখেন, 500 করলে আরো মোটা, বা এরকম 700 900 যদি করেন আরো মোটা হবে। তো আপনার এটা ডিপেন্ড করবে যে কেমনটি আপনি চান। আর ডিফল্ট রাখলে ডিফল্ট যেটি ও পছন্দ করবে সেটিও নিয়ে নেবে। এরপরে সাইজ আপনার নরমাল, ইটালিক এগুলো আপনি রাখবেন কিনা, স্টাইল আর কি। তারপর ডেকোরেশন, এদের নিচেই কোনো দাগ টাগ হবে কিনা, আমি জাস্ট কোনো দাগ চাচ্ছি না, নান করে দিলাম। লাইন হাইট, মানে এটির লাইন হাইট কতখানি বাড়বে সেটা যদি আপনি করতে চান, আবার চলে যাই এখানে। লাইন হাইটে কি আমি যদি এরকম বাড়াই, দেখেন যে হাইটটা উপরে উঠে যাচ্ছে, ইমেজটাকে সরিয়ে দিচ্ছে, এটা নামিয়ে দিলে আরো এরকম নামে আসবে। তো যেরকম আপনি পছন্দ করেন, আমি 0.7 করে দিলাম। ওকে, ঠিকঠাক। লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেস কতখানি করতে চান সেটি দেখেন, এটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা আসলে অল্প কিছু হালকা একটু করে দিলেই হবে, আমি জাস্ট 1.3 করে দিলাম। ওকে, ঠিকঠাক। এখানে আর কোনো অপশন আশা করি নাই, হ্যাঁ এটাই শেষ অপশন ছিল। তো এটি আমি জাস্ট আপডেট করে দিলাম। এরপরে টাইপোগ্রাফির পরে দেখেন আছে টেক্সট শ্যাডো। আপনি যদি কোনো শ্যাডো দিতে চান, এট ফার্স্ট আপনি কালার দেন, আমি কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাক কালার এখনই বুঝতে পারতেছেন না, জাস্ট আমি, আচ্ছা অন্য একটা কালার দিয়ে আপনার আগে দেখাই, পরে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। লাল কালারটা দিলাম। এবার আসলে আপনাদের সহজে নোটিফাই হচ্ছে যে ব্লার করা মানে কতখানি ব্লার হবে, মানে চারদিকে কতটা ছড়িয়ে যাবে। আপাতত এটাই রাখি, হরিজন্টালি কতটুকু যাবে, মানে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে সেটি নির্ধারণ করে দিলেন। ভার্টিক্যালি মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবে দেখেন, ব্লাডটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। তো আপনার এই আপনি আসলে নজর পছন্দ যেটি আপনার ভালো লাগে সেটি করে দিয়ে, আমি একটু কমাই দিই। হ্যাঁ, এটা করে দিয়ে তারপর আপনি কোন কালারটা দিবেন সেটা আপনি আইডেন্টিফাই করবেন। আমি যে আসলে কালো দিতে যাচ্ছি, তো কালো দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে শ্যাডো চলে আসছে আর কি। তো ঠিকঠাক, এটা আমরা আপডেট করে দিলাম। তো এটার কাজও আমরা করে ফেললাম। নেক্সট আমাদের দরকার হচ্ছে এটি। তো এই কাউন্টডাউন টাইমারে এখানে এসে আপনি দেখেন এটি কি কি চাচ্ছেন। এটি দেখেন লেভেল, এই যে শো লেভেল, এই লেভেলটা যদি অফ করে দিই আমরা, তাহলে দেখবেন যে এই যে ডে বা আওয়ার্স যেটা বোঝাচ্ছিল সেটি চলে যাবে। সেকেন্ডের কাটা যদি আপনি না চান তাহলে সেকেন্ড অফ করে দিবেন, সেকেন্ডটা কিন্তু চলে যাবে। আর যদি সব রাখতে চান তাহলে থাকবে। এখানে ব্লক বলে একটা আছে, আর একটা আছে ইনলাইন। ইনলাইন করলে দেখেন এই যে এটি এক লাইনে ছোট ছোট হয়ে যাবে, হ্যাঁ। আবার ব্লক করলে জায়গা একটু বেশি আকারে নিবে। তো যাই হোক, এগুলো জাস্ট এইচটিএমএল পার্টে আমরা কি কি করতে পারি সেটি দেখাচ্ছি। আর এখানে আর তেমন কিছু নেই। কাস্টম লেভেল, এই লেভেল অফ করে দিয়ে আপনি কিন্তু কাস্টম লেভেলও এখানে তৈরি করতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে এটাই আমি রেখে দিচ্ছি। এবার আমাদের আর এখানে দেখেন টাইপ হলো ডিউ ডেট আছে, আপনি এভারগ্রিন টাইমারও করতে পারেন এখান থেকে। আমি স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে গিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ব্লকগুলো, এই যে কন্টেইনার উইডথ,
কন্টেইনার দেখেন এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আপনি যে কন্টেইনার উইডথটা কমান তাহলে দেখেন এটা ছোট হয়ে আসবে। আপনার যেমনটি ভালো লাগে সেমনটি আসলে করবেন। আমার মনে হয় যে খুব বেশি বড় করার দরকার নেই, এটি আসলে 75 করে দিই, এ পর্যন্ত ঠিকঠাক। এর যে ব্যাকগ্রাউন্ড কালারটি, এই যে কালারটি, এটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আসলে কি দেওয়া যায়, এখানে কি দেওয়া আছে, অন্য একটি কালার দেওয়া আছে। আপনি চাইলে এই কালারটি কপি করতে পারি। আমি এটি জাস্ট কন্ট্রোল অল্টার সি করে কপি করলাম এবং এই কালারটি এখানে বসিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখেন আমাদের ওই কালারটি এসে গেছে। চাইলে আপনারা পুরো সাদাও দিতে পারেন, ভালো লাগবে দেখতে। এরপরে দেখেন বর্ডার টাইপ, এখানে বর্ডার আমরা সলিড দিয়ে দিই, চারদিকে একটা সলিড হবে। বর্ডার টাইপ দিলাম, বর্ডারের কালার আছে, কালারটা আমি আসলে কালো দিয়ে দিচ্ছি, কালো একটা বর্ডার তৈরি হবে। এবং বর্ডারের উইডথ আপনি কত করবেন, মানে কোন দিকে কত দিবেন, এটার আসলে ব্যাপার। তো আমি জাস্ট এটা আগে যেরকম ছিল সেরকমই রেখে দিচ্ছি। আগে আসলে একটা বাই ডিফল্ট মান দেওয়া ছিল, আমি এটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি 3 পিক্সেল করে দিলাম। তো চারদিকে আপনার 3 পিক্সেলের একটা বর্ডার পেয়ে গেছে। এরপরে আমাদের বর্ডার রেডিয়াসে ক্লিক করলাম এবং এখানেও আমি সিলেক্ট করে এখানে চারিদিকে 10 পিক্সেল করে দিলাম। এখন চারিদিকে 10 পিক্সেলের একটা রেডিয়াস পাবে। যদি আপনি আরো বাড়াতে চান তাহলে একবারে 20 করে দেন। সরি, আমি এটা সিলেক্ট করে নিয়ে করি, তাহলে সব জায়গায় 20 করে পাবে, তাহলে আমাকে ম্যানুয়ালি সব জায়গায় দিতে হবে। তো আমি 20 করে দিলাম, বা 25ও দিতে পারেন। 25 করে দিলাম, ভালোই লাগছে আশা করি। তো আপনার এটা ডিপেন্ড করবে যে কতটা পছন্দ করেন আপনি। নেক্সট হচ্ছে যে আপনার এই যে প্যাডিং গুলো, আপনার একটা এই যে জায়গা এখানে যদি আপনি কম বেশি করতে চান, আমি যদি এটা প্রথমে 0 করে দিই, দেখেন উপর দিকে কেউ কিছু পেল না। বাট আমি যদি চাই যে এটা আবার আগের মতো করে দিব, তাহলে আমি ধরেন 10 পিক্সেল দিলাম, তাতে যদি ভালো লাগে তো দিতে পারেন। আবার যদি 20 দিতে চান 20 পিক্সেল করে দিলাম, আগেরটার মতো এসে গেছে। ওকে, সো এই ছিল কিছু আপনার স্টাইলের কাজ এই চারপাশে। এখন আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো ডিজিট আর একটা হচ্ছে লেবেল। তো ডিজিটের কালার আমি চাচ্ছি যে এটা কালো হোক, দেখেন কালো কালার হয়ে যাবে। তারপরে এটারও যে আপনার টাইপোগ্রাফিতে সেম কাজ, আগের মতো আপনি বিভিন্ন ফন্টন দিতে পারেন, আর অ্যাজ ইউজুয়াল আপনি ডিফল্ট রাখলেও রাখতে পারেন। তো এরকমই আমি রাখলাম। এরপরে হচ্ছে লেবেল যে লেখাটা ছিল সেটিরও আমরা কালার কালো দিয়ে দিলাম। ঠিক আছে, একইভাবে এটারও কিন্তু আপনি টাইপোগ্রাফিতে গিয়ে বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি, ওয়েট বা যে লাইন হাইট এগুলো চেঞ্জ করতে পারেন। তো ঠিক আছে, এটা আমরা জাস্ট করে ফেললাম। আরো কিছু চলে যায় বক্সে গিয়ে, এবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এরকম একটু ছোট করলে মনে হয় বেশি ভালো হয়, একটু ছোট করে নিলাম। আর এর মধ্যে আমরা স্পেসটা একটু বাড়িয়ে দিই, যে পরস্পরের মধ্যে যে স্পেসটা সেটি আসলে একটু বাড়িয়ে দিই। তো এটা বাড়িয়ে দিলে দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, লেখাগুলো দুইটা পার্টে চলে যাচ্ছে। তো এটা থাকুক, এখন আমরা স্পেসটা বাড়িয়ে দিই, মানে উইডটা বাড়িয়ে দিই আর কি। উইডটা একটু বাড়িয়ে দিচ্ছি, যে পর্যন্ত ভালো লাগে। মানে ঠিক আছে। তো আপনার এটা পছন্দের ব্যাপার, আমি আগেই বলেছি, যার যেমন ডিজাইন সেন্সের পছন্দ সে সেরকমটা করবে। তো এটাও আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে এবার ফর্মে চলে যাচ্ছে। এখন দেখেন আমরা কিন্তু এডিট কাউন্টডাউনেই আছি, যখন দেখেন ফর্মের উপর ক্লিক করব তখন সেটি আসলে চেঞ্জ হয়ে যাবে। তো ফর্মের উপর গেলাম, এই যে এখন এডিট ফর্ম, এখানে আমাদের দরকার হচ্ছে নেমটা আমাদের প্রয়োজন নেই, জাস্ট মেসেজটাও চাচ্ছি না রাখতে, শুধু ইমেলটা। এবং এই ইমেলে কি কি চেঞ্জ করব, এখানে দেখেন ইমেলের অ্যাট ফার্স্টে আছে রিকোয়ার্ড থাকুক, লেবেল ইমেল লেখা আছে। লেবেলটা আমি এই যে ইমেল লেখা, এটা যদি আমি অফ করে দিতে চাই তাহলে লেবেল অফ হয়ে গেল। এখন আমরা এই যে সাইজটা, এই যে ইমেল যে ফিল্ডটা আছে এটার কলামের যে উইডথ সেটি আমি করে দিচ্ছি 75%। তাহলে একটা জায়গা কিন্তু সে ছেড়ে দিল। এখন এই জায়গাটা এই বাটনটা নিয়ে যাবো। তো বাটনটা নিতে হলে আমি আবার বাটনের উপর চলে আসলাম। বাটনে এসে দেখেন বাটনের যে সাইজ, কলাম উইডথ 100% আছে, এটা তাহলে কত হবে 25%। সো এটা পাশাপাশি এখন বসে গেল। এবং হচ্ছে আমরা এই পর্যন্ত সব ঠিক আছে। আপনি চাইলে বিভিন্ন আইকনও দিতে পারেন। আর বাটনের এখানে দেখেন সেন্ড লেখা আছে, আমি এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস করে দিলাম। ওকে,
তো কন্টাকাস নামে একটা জাস্ট তৈরি হবে। এই পর্যন্ত বাটনটা তৈরি হয়ে থাকুক। এখন আমরা আসলে স্টাইলে চলে যাচ্ছি। প্রথম স্টাইলে আমরা এই যে এটার উপরে ক্লিক করি, ফর্মের উপরে গেলাম, ফর্মে সে ফর্ম ফিল্ডসে আসলে বাটনটা অফ করে দিলাম, আমাদের দরকার হচ্ছে ফর্ম ফিল্ডস। তো ফর্ম ফিল্ডসে গিয়ে তার স্টাইলে আসলে আমি কাজ করব, যেহেতু ইচ্ছার কাজ করে ফেললাম। কলাম গ্যাপ কিরকম হবে, এই যে দেখেন এই যে দুইটা কলামের মাঝে যে গ্যাপ তৈরি হচ্ছে, খেয়াল করছেন এখানে? এই গ্যাপটি আসলে আপনি কতদূর কিরকম রাখতে চাচ্ছেন। এটি বাই ডিফল্ট 10 ছিল, তো 10ই থাকুক। নেক্সট হচ্ছে যে লেবেলের স্পেসিং, লেবেল তো আমি আসলে অফ করে দিয়েছি, কাজে এটার কোনো কাজ নাই। টেক্সট কালার লেবেলের সেটিও আসলে কোনো কাজ নেই। এইচটিএমএল ফিল্ড যেটি আছে এটিরও আসলে আমার কাজ নেই। এই ফিল্ডে আমি এখানে চলে যাব। এই ফিল্ডে গিয়ে আমাদের এখানে যে টেক্সট কালারটা, এই কালারটা আমি যখন এখানে কিছু লিখবো, দেখেন জাস্ট বাইরে এখানে ক্লিক করে নিই। এখানে যখন আমি কিছু লিখবো তখন আমার কালারটা কেমন হবে, আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ হয়ে আমার একেবারে কালো কালার হোক। তাহলে এই টেক্সট কালারে ক্লিক করবো, দেন এখানে ক্লিক করবো। এবার দেখেন বাইরে একটু ক্লিক করি, এখানে দেখেন এবার কালো কালার আসছে। ঠিক আছে, তো কোনটা চেঞ্জ করতেছে আশা করি বুঝতে পারতেছেন। এরপরে টাইপোগ্রাফিতে গিয়ে ওই যে আগের মতোই আপনি সাইজ একটু বাড়ায় দিতে পারেন। আমি এখানে সাইজ 15-16 এরকম করতে পারি, আমি 16 করে দিলাম, এটা স্ট্যান্ডার্ড। আর হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালার টালার দিবেন কিনা সেটি আসলে চেঞ্জ করতে পারেন। বর্ডার কালার কি হবে এগুলো চেঞ্জ করতে পারেন। বর্ডার কালার আমি আসলে কালো করে দিই, চারদিকে একটা কালো কালার তৈরি হবে। তারপরে ও সরি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে এটি, সমস্যা নেই। বর্ডার কালার আমি চাচ্ছিলাম আসলে বর্ডার কালার কালো, এবং বর্ডারটা 1 মেগাপিক্সেলের। দেখেন যখন আমি বর্ডার তুলে দিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে না, বাট আমি এটাতে ক্লিক করে যদি আমি 1 দিই তাহলে দেখেন 1 মানে আমি জাস্ট একটু এটা হাইড করে দেখাই, দেখেন 1 পিক্সেলের একটা বর্ডার কালার চারদিকে তৈরি হয়েছে। তো থাকুক এরকম, আপনারা আরো যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি করতে পারেন। তো যাই হোক, এখানে আসার পরে এবার বর্ডার রেডিয়াস, চারদিকে যদি একটা রেডিয়াস দিতে চান তাহলে আমি রেডিয়াস একটু দিতে চাচ্ছি যে 5 মেগাপিক্সেল। তো এখানে ক্লিক করে নিই, তারপরে এখানে 5 মেগাপিক্সেল দিতে হবে। তো 5 মেগাপিক্সেলের একটা তৈরি হবে। ওকে, তাহলে আমরা ফিল্ডের কাজ, এই মানে স্টাইলের কাজটা করে ফেললাম। এখন আমাদের দরকার বাটন। তো ফিল্ডটাকে আমি অফ করে দিচ্ছি, এবার বাটনে যাচ্ছি। বাটনে গিয়ে দেখেন এটির যে টাইপোগ্রাফি সেটিতে যদি আমরা যাই, এর সাইজটি একটু ছোট আছে, এটিকে আমরা জাস্ট বাড়িয়ে দিচ্ছি। কন্টাকাস এর টাইপোগ্রাফির এ পর্যন্তই মনে হয় ভালো আছে, বা এটা 20 করে দিই। ওকে, আর ডিফল্ট ওয়েট টু ওয়েট এগুলো জাস্ট করে নিতে পারেন। বাটনের কাছে যদি আমি নিয়ে যাই, দেখেন একটা নিচে দাগ আসতেছে। তো এটা আছে কোথায়, ট্রান্সফর্মে গিয়ে, এখানে গিয়ে আমরা জাস্ট এটি সরি ট্রান্সফর্ম না, ডেকোরেশনে যাব। এখানে গিয়ে আমরা নান করে দিব। এখন দেখেন কার্সর নিয়ে গেলে এটি দেখাচ্ছে না। তারপরে এটি যদি আমরা সরি বাটনটার এটি সরে গেছে, বাটনে আছি। এবার আমরা এটি যে লাইন হাইট সেটি যদি বাড়াই, দেখেন এটি যদি আমরা বাড়াই তাহলে আমার বাটনটা কিন্তু বড় হওয়া শুরু করবে। তো একেবারে যে লেভেলটাতে মিলে যায় সেই লেভেলটাতে গিয়ে ছেড়ে দিবেন। ঠিকঠাক, এই পর্যন্ত ঠিকঠাক। তারপরে যে বাটনের যে লেখাগুলো সেটির মধ্যে যদি স্পেস দিতে চান যে একটু বড় বড় হবে বা একটু সরে সরে যাবে, সেটি করতে পারেন। তো আর যদি না চান তাহলে এটি দরকার নেই। দেখেন যে স্পেসটা যদি এরকম দেন তাহলে যে বড় বড় হবে বা ইত্যাদি। তো আমি আসলে এটি 2.5 বা 2.5, হ্যাঁ 2.5 করে দিলাম। তো এটিও আমাদের ঠিক আছে। নিচে আসি, আর কিছু অপশন আছে কিনা। তো টাইপোগ্রাফি ঠিক আছে, এবার এটি আসলে বন্ধ করে দিচ্ছি। বর্ডার দিতে চাচ্ছি না, থাকুক। এখন আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি এটা কালো হয়ে যাক। দেখুন কালো কালার তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কিছু এখানে নেই। বর্ডার, ওকে আমরা বর্ডার দিব না, বর্ডারও থাক দরকার নেই। টেক্সট প্যাডিং দিতে চাচ্ছি না, বাট বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি। ইয়েস, বর্ডার রেডিয়াসটা দিই। বর্ডার রেডিয়াসে আমি আপনার টপে রাইটে দিব, রাইটে দিলাম হচ্ছে আপনার 20 পিক্সেল। দেখেন এইদিকে একটু গোল হওয়া শুরু করেছে।
তারপরে আপনার বটমে নিচের দিকে এখানে দিলাম 20 পিক্সেল। দেখেন এটা কিন্তু আসলে ইয়ে হওয়া শুরু করেছে, দেখেন যে এটা গোলাকার শেপ এসে গেছে। আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই এটি, যে এটি হোক আপনার 25, এটিও 25, তাহলে এটা ইন্ডিকেশন মতো পাবে বা দেখতে সুন্দর লাগবে। আপনি দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো আপনারা আসলে ডিপেন্ড করে, সৌন্দর্যের ব্যাপারটি বলছি সম্পূর্ণ নিজের ব্যাপার। টেক্সট প্যাডিং টেডিং কি রাখবেন না রাখবেন, কোন দিকে সরাবেন কোন দিকে রাখবেন, এটি জাস্ট নিজের ব্যাপার। তো যাই হোক, এটি এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি, এটা এরকমই থাকুক। আচ্ছা, এবার আমাদের যেটি দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে আসলাম। তো এখানে এসে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এই যে যা আছে আছে, এখন এই যে ফেসবুক, এখানে কিন্তু আমরা যে ফেসবুকের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, কোন সাইটে যাবে এই বাটনটাতে ক্লিক করার পর, এগুলো আপনারা জাস্ট করে নেবেন। এখন আমরা এটা রাউন্ডেড শেপটা কি রাউন্ডেড চান না স্কোয়ার চান নাকি সার্কেল চান, এগুলো আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। তো আমি এটা রাউন্ডেডই থাকুক। সো আমরা HTML পার্ট এই পর্যন্তই। এবার আমরা চলে যাচ্ছি CSS পার্টে। CSS পার্টে গিয়ে এর সাইজ আমরা এটা বাড়াতে পারি। দেখেন সাইজটা কত বড় রাখবেন এটা আপনি আসলে ডিপেন্ড করে আপনার। তো আমি এটি 25 করে দিই, এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন, 25 হলে ভালো হয়। প্যাডিং মানে চারপাশের যে দূরত্বটা কত হবে, দেখেন এটা 1 করে দিলাম। ওকে, বা বেশি যদি বড় মনে হয় তাহলে একটু কমাই দেন, 0.7 এনাফ। স্পেসিং একটা থেকে আরেকটার স্পেস কতখানি দূরে হবে সেটি আপনি আসলে নির্ধারণ করে দিতে পারেন, এটাও আমরা 20 করে দিলাম। চারপাশে কোনো বর্ডার রাখবেন কিনা সেটি দিতে পারেন, বর্ডার রেডিয়াস আরো কমাবেন কিনা সেটি করতে পারেন। দেখুন আমরা বর্ডার রেডিয়াস যখন 0 করলাম তখন কিন্তু এগুলো আবার এই কোণাগুলো খাওয়া যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করে আমি যদি 10 করে দিই, তো প্রত্যেকে 10 করে পেয়ে যাবে। এখন দেখেন আরেকটা সাইজ হচ্ছে। তো এভাবে আপনার হলো আপনি কাজ করতে পারেন। তো আমরা এই পর্যন্ত ঠিকঠাক। এখন আইকনগুলোর উপর কার্সর নিয়ে গেলে কোনো হোভার হবে কিনা, দেখুন বাই ডিফল্ট একটা ছোটখাটো হোভার হচ্ছে, কিন্তু আপনি যদি চান আরো ভালো করে হোভারটা হোক, তাহলে এখানে হোভারে গিয়ে জাস্ট এখানে আমি প্লট করে দিচ্ছি। তো প্লট হোভার দিলে কি হবে, যেটা এই যে নিয়ে যাবেন এটি লাফাবে, ঠিক আছে। তো এই ছিল কাজগুলো। এবার আমরা দেখি যে ওভারঅল আর কি কি চেঞ্জ করা দরকার। দেখেন এই যে ইমেজটি এটি চাচ্ছি এখানে চলে যাবে, আর এখানে এটি থেকে থাকবে, নিচে একটু দাগ হবে, অন্যান্য কিছু। তো আরো কিছু কাজ আছে। তো আবার আমরা চলে যাচ্ছি এখানে গিয়ে এই ইমেজটির উপর ক্লিক করলাম। ইমেজটির যে উপরে যে প্যাডিং 150 দেওয়া ছিল সেটি এখন আমরা 0 করে দিচ্ছি। এখন 0 করে দিলাম, এটি কিন্তু উপরে উঠে গেল, ঠিক আছে। টোটাল সেকশনটাতে কোনো প্যাডিং করা আছে কিনা একটু দেখে আসি, অ্যাডভান্সে যাই, প্যাডিং সব 0 করা আছে। ওকে, তো এইটা এই পর্যায়ে ঠিকঠাক আছে। এখন এটিকে যদি আরো উপরে আমরা তুলতে চাই, তাহলে এর যে সেকশনের যেখানে আছে সেখানেই থাকুক, জাস্ট আমরা চাচ্ছি যে এই কালারটা নিচে চলে আসবে। তাহলে আমাদের এই এডিট সেকশনে যেতে হবে, গিয়ে এর যে স্টাইলে গিয়ে আমাদের যে কালারটা ছিল, কালারের যে লোকেশনটা ছিল সেই লোকেশনটা একটু দেখেন বাড়িয়ে দিচ্ছি। তো চলে আসছে আশা করি, যে পর্যায়ে আপনার পছন্দ সেই পর্যায়ে এটা রেখে দেন। ওকে, একটু কমাই দিই, 31, ঠিক আছে। ওকে, আর এটির যে কালার এটি তো আসলে ঠিকই আছে। তো এখন চাচ্ছি যে এই যে উই আর কামিং, এটি আর এটি লোগোটা অনেকটা কাছাকাছি হয়ে গেছে। তো এখানে যদি আমরা গ্যাপ তৈরি করতে চাই তাহলে আমরা প্যাডিং দিতে পারি, আবার লাইন হাইট বাড়িয়েও কিন্তু কাজটা করতে পারি। তো এটি এখন চেঞ্জ করছি, হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে এর স্টাইলেই আছি, এখন এর টাইপোগ্রাফিতে গেলাম, এর গিয়ে আপনারা দেখেন যে লাইন হাইট বলে যে জিনিসটা ছিল সেটি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে উপর নিচে একটা জায়গা নেবে। দেখতে পাচ্ছেন যে উপর নিচে জায়গা নিচ্ছে, উপর নিচে কিন্তু জায়গা নিল। কতটুকু জায়গা নিবে কতটুকু দিবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমি জাস্ট 1 করে দিলাম বা 1.1 করে দিলাম, 1 এনাফ, ঠিক আছে। এখন এই কাউন্টডাউন এটার উপর আমরা ফিরে আসলাম। এটিরও আমরা প্যাডিং দিতে পারি যে উপর নিচে কতখানি হবে, এটা ঠিকঠাকই আছে আশা করি। জাস্ট এটার আমরা নিচে যে এই যে ফর্মটি আছে এই ফর্মটা এটি এডিট করে দিই, তাহলে এটি দূরে চলে যাবে।
তো ফর্মের গিয়ে এর যে ফিল্ড, আচ্ছা কাউন্টডাউনটাই মানে ঠিক ছিল, এখানে করলেই ভালো হবে সহজে। এর উইডথটা একটু কমাই দিই। ওকে, আর এটার যে প্যাডিং আছে, কন্টেন্টে যাই, কন্টেন্টের কোনো কাজ নেই, ব্যাকে গেলাম। এখানে গিয়ে আমরা টপে কিছু প্যাডিং দিয়ে দিই 10, দেখেন একটু বেড়ে গেছে জায়গাটা। এটার বটমেও কিছু প্যাডিং দিয়ে দিই 10, পিছনে নেমে গেছে, এখানে চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, 13 করে দিলাম, সেটা একটু নেমে গেল। এবার এই ফর্মের যে ব্যাপারটি, ফর্মে আসলাম, ফর্ম তো ঠিকঠাক আছে, উভয় দিকে নিয়েছে, ফর্মের আসলে তেমন কোনো চেঞ্জের প্রয়োজন নেই, শুধু মাত্র যে সোশ্যাল আইকন গুলো আছে এটা চাচ্ছি যে একটু নিচে চলে যাক। তো এটির প্যাডিংটা আমরা দিয়েছি, এটি আসলে অ্যাডভান্সে চলে যাব, সরি সোশ্যাল গেলাম, যে অ্যাডভান্স, এখানে গিয়ে আমরা একটু টপে কিছু প্যাডিং দিই 10 পিক্সেল, এটার বটমে কিছু প্যাডিং দিয়ে দেখি, দরকার আমরা একটু বেশি করে দিই, 15 করে দিলাম। এখন দেখেন জায়গাটা বাড়ছে। ওকে, ঠিকঠাক। এখন যদি আমরা আমাদের সাইটটাকে দেখি, আচ্ছা উই আর কামিং, এটি একটু উপরে উঠে গেছে, এটাকে একটু নিচে নামাই দেওয়ার ব্যবস্থা করি। উই আর কামিং এ গেলাম, এটার আমরা জানেন যে এটার লাইন হাইট বাড়িয়ে দিয়েছিলাম, লাইন হাইট একটু কমাই দিই, ঠিক আছে। এখন এই যে আমাদের যে শেপটা আছে, শেপটা একটু কমাই দিলেই হবে, সলিউশন একটু কমাই দিই, একটু, ঠিক আছে। ওকে, সো আমাদের ওয়েবসাইটটি কিন্তু হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। এখন যদি আমরা সাইটটি ভিজিট করি, সাইটটি ভিজিট করতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট এই যে এইটুকু, এটুকু আমরা নিব, বা আমরা যে পেজটা তৈরি করলাম এটি এখান থেকে আমরা আসলে ভিউ করতে পারবো, কিন্তু পেজটিকে এখনো কিন্তু আমরা কাভার পেজ তৈরি করি নাই, মানে জাস্ট হোম পেজ হিসেবে সিলেক্ট করে নিই। তো এটি কিন্তু আমার জাস্ট আগের পেজটি আসতেছে, হ্যাঁ, জাস্ট আমরা এটিকে আমার কন্ট্রোল প্যানেলে আমি যে দেখি wp অ্যাডমিন, কন্ট্রোল প্যানেলে আসার পর আমরা জানেন যে যে 3টা পেজ বানাইছিলাম, এখানে নতুন নিউ কামিং বলে যে পেজটি বানালাম, ও মাই গড দুটোই সেম সেম হয়ে গেছে। একটা হচ্ছে আজকে 15 তারিখ 16 তারিখ, এই যে আজকে আমরা এটা কাজ করতেছি নিউ কামিং, আমি এটি অ্যাকচুয়ালি রিনেম করে এটি আসলে আমি কুইক এডিটে গিয়ে এটি রিনেম করে দিচ্ছি, যেহেতু সেম নাম হয়ে গেছে আপডেট করে দিলাম। এখন নিউ কামিং টু এই পেজটিকে আমরা জাস্ট হোম পেজ বানাবো। তো হোম পেজ বানানোর জন্য আমাদের এই যে এখানে আমরা টুল সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখেন এখানে রিডিং আছে, তো রিডিং এ আমরা যাব, রিডিং এ গিয়ে দেখেন আমাদের এই যে হোম পেজ সিলেক্ট করা আছে আগেরটা নিউ কামিং, এখান থেকে আমরা কামিং নিউ কামিং টু যেটা আমরা বানালাম এই মাত্র সেটি আমরা করে দিব, করে দিয়ে নিচের দিকে দেখেন সেভ করে দিব। আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে পারমালিঙ্কসে যাবেন, এই যে এখানে যেদিকে পারমালিঙ্কস আছে, পারমালিঙ্কসে গিয়ে আপনাদের দেখবেন যে এটা বাই ডিফল্ট এখানে লেখা থাকে, এটা সিলেক্ট করা থাকবে, আপনি এটা পোস্ট নেম করে দিয়ে এটা সেভ করে দেবেন, এটাও আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা এইটা দিয়ে জাস্ট এই আমাদের যে সাইটটির ডোমেইন আর কি, ডোমেইন বা সাবডোমেইন যেটাকে বলেন, এটা যদি আমরা হিট করি তাহলে যে নিউ কামিং টু বলে যে আমরা পেজটা এইমাত্র তৈরি করলাম সেটি কিন্তু একটু লোড হবে, এটি কিন্তু লোড হলো। আমাদের আগে কিন্তু অন্যটা ছিল, আগে কিন্তু ছিল এইটা, দেখেন এইটা এবং এটার মধ্যে কিন্তু কিছুটা হলো পার্থক্য, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ছোট ছিল ইমেজটা, এটা একটু বড় করেছি, হ্যাঁ, এগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো অনেকটা সেম সেম কিন্তু আমরা বানিয়ে ফেললাম, এটা এরকম, এটা এরকম, সাইজটা একটু কমিয়ে দিলে আশা করি সেম হয়ে যাবে। তো আর অন্যান্য কিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হলো আমার আমার আগের পেজটাতে আমি ফেরত আসি,
আচ্ছা, ইমেজটা যেহেতু একটু বড় হয়ে গেছিল, আমরা ইমেজটা একটু সাইজটা ছোট করে দিই। স্টাইলে গেলাম, সাইজটা একটু কমিয়ে দিই এটা। ওকে, সেভ। তো ইমেজের সাইজ যদি কমিয়ে দিই তাহলে আমাদের এই যে এটাও কমিয়ে দিতে হবে। আচ্ছা, ইমেজের সাইজটা আরেকটু কমিয়ে দিই, একটা 15 করে দিই। আর এই এডিট সেকশনে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, এটির মানও একটু কমিয়ে দিতে হবে। ঠিকঠাক। ওকে, এবার আমাদের যে কাজটি দরকার সেটা হলো যে এটি রেসপন্সিভ চেক করা। দেখেন, এটা তো আমাদের ডেস্কটপ ভিউ। যখন আমরা ল্যাপটপ দেখবো তখন এরকম দেখবো, বা ডেস্কটপে দেখবো তখন এরকম দেখবো। কিন্তু এই সাইটটি যদি আপনি জাস্ট এই অংশটুকু কপি করে কাউকে ফেসবুক মেসেঞ্জারে যদি পাঠান, তাহলে কিন্তু সে মোবাইল দিয়ে যদি এটি ওপেন করে তাহলে কিন্তু ভালো দেখাবে না। কেমন দেখাবে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করি, এই যে রেসপন্সিভ মোড, এখানে ক্লিক করব। করার পরে যে মোবাইল, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন মোবাইল ভিউটাতে আপনি কেমন দেখবেন। এই যে ইমেজটা এরকম দেখাচ্ছে, লেখাটা এত বড় দেখাচ্ছে, এটা এরকম এরকম হয়ে গেছে। তো জিনিসটা খুব একটা ভালো লাগছে না কিন্তু, তাই না? তো এইটার আমরা এখন কাজ করব। এই যে রেসপন্সিভ ভিউতে কিন্তু আমি জাস্ট এখান থেকে এই যে মোবাইল ভিউ এখন দেখাচ্ছে। এখন এই ইমেজের সাইজ কতটুকু হবে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। ইমেজের সাইজ আমি চাচ্ছি এরকমটা থাকুক। ওকে, ঠিকঠাক। এখন এইটায় চলে যাই, উই আর কামিং। এটারও আমরা সাইজটা কমাই দিই। এটার সাইজ মানে এরকম করে দিতে যাচ্ছি জাস্ট। ঠিক আছে, আশা করি। আর একটু বাড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে, 38। এটা এটা কিন্তু বড় হয়ে গেছে, তো এটার আমরা সাইজ কমাই দিই। এটা যে কন্টেইনার উইডথটা, এটা আসলে আরো কমাবো বক্সগুলোর। বক্সগুলোর কন্টেইনার উইডথ কমাই দিলে যেটি কোনো পরিবর্তন খুব একটা দেখতে পাচ্ছি না, হালকা কিছু চেঞ্জ হচ্ছে। তো এটি জাস্ট 0 আছে, 0ই থাকুক। আমরা অন্য জায়গায় চলে যাই। এটির স্পেস যেটা, সেটাতে চলে যাই। একটু স্পেসটা একটু কমাই দিই। ঠিকঠাক। এখন এই যে আমাদের আরেকটা অপশন ছিল, যে লেখাগুলো, সেই লেখাগুলোর সাইজ কমাতে হবে। আমরা এই বক্সের মধ্যে ছিলাম, কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে এসে এই যে টাইপোগ্রাফিতে এসে এই যে সাইজগুলো, যে লেখাগুলোর সাইজ, এটি আসলে আমরা একটু এরকমটা করে দিই। ওকে, একইভাবে আমাদের লেবেলগুলোর সাইজটাও একটু আমরা কমিয়ে দিই। এটা এরকম থাকুক। আবার একটু বক্সে চলে যাই। এবার আমরা বক্সের সাইজটা একটু বাড়াই। বক্সের সাইজগুলো বৃদ্ধি পাচ্ছে না কেন? বর্ডার রেডিয়াস দেওয়া আছে, স্পেসটা দেওয়া আছে। জিরো করে দিলাম। বক্সের সাইজ এবার দেখেন বৃদ্ধি পাচ্ছে। এই যে 95 করে দিলাম। ঠিকঠাক। বা আমরা 100 করে দিতে পারি। 99 বা 100 করে দিলাম, বা 100 করে দিই টোটাল। ওকে, সো এবার বক্সগুলো ভালো লাগছে এবং লেখাটাও ঠিক আছে। শুধু আমাদের লেভেলটা একটু কমাই দিলে ভালো হয়। লেভেলটায় আসি। লেভেলটার যে টাইপোগ্রাফি, এটাতে গিয়ে একটু ছোট করে দিই, তাহলে এক লাইনে আসবে অনেকটা। আর এর যে উইথ, মানে এর যে প্যাডিংটা ছিল, সেটি আমরা একটু বাড়িয়ে দিতে পারি। বক্সের যে, ও সরি, এটা তো বর্ডার ছিল। সো স্বাভাবিকভাবে আমাদের এখানে 3 মেগাপিক্সেল একটা বর্ডার দিছিলাম, থাকুক এটা। নিচের দিকে আসি একটু, দেখি এখানে কি আছে। এই যে প্যাডিং, ওকে, এটার কথাই বলছিলাম। তো প্যাডিংটা আমরা একটু বাড়িয়ে দিয়ে এটা জাস্ট 25 করে দিলাম।
একদিকে ঠিক দিব না, চারদিকে দিতে চাচ্ছি। চারদিকে 25 করে দিলে আবার একটু বেশি হয়ে যায়, কম, একটু এখানে কমাতে থাকি। ঠিক আছে, যেমনটা ভালো লাগে ঠিক 18 করে দিলাম। ওকে, সো এটা করে দিলাম। নেক্সট হচ্ছে ইমেইলে কি কোনো পরিবর্তন করার দরকার আছে? না, এটা মনে হয় ঠিকই আছে। জাস্ট ইমেইল লিখবে, কন্টাক্ট আছে ক্লিক করবে। এগুলো এগুলো মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, লেখাটা, হ্যাঁ, এটা তো এই পর্যায়ে করা যায়। তো রেসপন্সিভ ভিউ, অর্থাৎ আমি যদি এখন আমার সাইটটাকে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু সে তার মোবাইলে জাস্ট এরকম দেখবে, জাস্ট লোগো, ইয়ার কামিং সুন, এটা ছোট, এগুলো ঠিক আছে। এগুলো কিন্তু ছোট বড় করা যাবে। আপনারা একটু ফিল্ড এবং বাটনে ক্লিক করলে এগুলো ছোট বড় করতে পারবেন। আর যদি এটাতেই খুশি থাকেন তাহলে তো এনাফ। ঠিক আছে, আর এই যে এখানে বাটনটাতে ক্লিক করলে যে একটা হোভার হবে, সেটা আপনারা চাইলে করতে পারেন। আমি এটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। বাটনে আসলাম, বাটনে আসার পরে এটা যদি আপনি নিচের দিকে আসেন, তাহলে দেখবেন যে বাটন হোভার বলে একটা জিনিস থাকবে। এই যে হোভার, হোভারে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চান, এখানে আপনি কিন্তু বাটনে হোভার ইফেক্ট আসছে। তো এরকমটাই আসলে আপনারা করে নিতে পারেন। হ্যাঁ, ইভেন বাটনের যে সাইজটাইজও কমাতে পারবেন। তো ঠিক আছে, এই থাকুক। আম, যে আমাদের ফিল্ডটা আছে, ফিল্ড, সেটাও আপনারা চাইলে সাইজ টাইজ কমে নিতে পারেন। যাই হোক, এগুলো মনে হয় সব ঠিক আছে। একটু সাইজ এদের একটু কমাই গেলে ভালো হয়। এদের সাইজটা একটু কমাই দিই, এদের সাইজটা আছে এরকম, জাস্ট একটু ছোট করে দিই। ঠিকঠাক। তো আমাদের মানে মোবাইল ভিউতে কিরকম হলো সেটা আমরা দেখে ফেললাম। ট্যাবলেট ভিউতে কেমন হবে? ট্যাবলেট ভিউতে এরকম থাকবে, মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই যে এইটার একটু চেঞ্জ করা প্রয়োজন। ট্যাবলেট ভিউতে এখানে গিয়ে এটা একটু চেঞ্জ করে দিবেন, কন্টেনার উইডথটা একটু বাড়িয়ে দিবেন, যে বাড়িয়ে জাস্ট এরকম করে দিলাম। ঠিকঠাক। দেখেন ট্যাবলেট, ও এই বাটনটা আবার কেমন দেখাচ্ছে। এটাতে আমরা ক্লিক করলাম, একটা ফিল্ড ঠিকঠাকই আছে, জাস্ট আমাদের বাটনে কিছু চেঞ্জ করার দরকার। বাটনের টাইপোগ্রাফি দিতে চান এবং বাটনের টাইপোগ্রাফি যে লেখাটা সেটি আসলে একটু চেঞ্জ করে দেন। একটু কমাই দিচ্ছি, 17 পর্যন্ত এটা থাকুক। তারপর বাকিটা আমরা লাইন হাইট দিয়ে এটা বড় করে দিচ্ছি। লাইন হাইট হয়ে গেলাম, এটা বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, সমান করে দিলাম। ঠিকঠাক। সো এটা আমরা আপডেট করে দিলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে ট্যাবলেট ভিউতেও জিনিসটা ভালোই লাগছে। এটা হচ্ছে আপনি যখন ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন করবেন, তখন কিন্তু এমন দেখাবে। ও, এইটা কিন্তু আবার নেমে গেছে। তো যাক, এগুলো আসলে চেঞ্জ করার অনেক ব্যাপার। ইমেজে আমরা আছি, ইমেজের উইডথটা বাড়ানো কমানো সেটি আসলে ব্যাপার না। এগুলো চেঞ্জ করে নিবেন, আসলে এত দেখাতে গেলে আসলে সময়টা বেশি লেগে যাচ্ছে। আপনারা এটা জাস্ট উপরে যে প্যাডিং কমাই দিয়ে এটি উপরে তুলে দিবেন। তো যাই হোক, নেক্সট হচ্ছে দেখি ডেস্কটপ ভিউতে কেমন আছে। ডেস্কটপ ভিউতে আমাদের এমন আছে, ট্যাবলেট ভিউতে এমন আছে, আর মোবাইল ভিউতে আমাদের এরকম আছে। তো যেহেতু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মোবাইল ভিউ এবং হচ্ছে ডেস্কটপ ভিউটা বেশি হয়, কাজে এই দুটো ঠিক থাকলেই আপনার অনেকটাই ঠিক। তো এই পর্যায়ে আমি জাস্ট আপডেট করে দিচ্ছি। এবং আমাদের এই সাইটটি আমরা যেহেতু হোম পেজ হিসেবে নিউ কামিং টু এটিকে সেট করে দিয়েছি, আমি একটু অন্য ব্রাউজারে জাস্ট ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে এটি আমাদের লাইভ ওয়েবসাইটটি কেমন হলো। দেখেন আমাদের যে সাইটটি আসলো, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউ। একইভাবে আপনি এখান থেকেও ল্যাপটপ ভিউ করতে পারবেন, মানে মোবাইল ভিউটিগুলো দেখতে পাবেন। তারপরে
ওপেন করলে তো বুঝতেই পারছেন। তো আশা করি আপনাদের এই পেজটি তৈরি করা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা তৈরি হয়েছে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।